السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: شهر تنتشر فيه الملائكة تبشر عباده عباد الرحمن، أو كما قال عليه الصلاة والسلام:
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا একবার আবার নাকি নাইমার কি যদি হাসরে আশার কি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লিম مولانا محمد وعلى سيدنا مولانا الله 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 لا إلا الله لا إله নবীর আশকে হরে মুমিন দুনিয়ার মাঝার নবী তোমায় পার করিবেন হাসরের মাঝার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ রোজ হাসরে কাঁদবেন যখন উম্মত গুনাহগার দয়া করে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
পবিত্র রমজানুল মুবারক মাসের মধ্যবর্তী যেই সময়টা, এই মাগফিরাতের এই প্রথম জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ফরজ রোজা রাখাইয়া সিয়াম সাধনারে পালন করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র ঘর আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান, এই মাসও আল্লাহ রাব্বুল আলামিনে এক গ্রুপ ফেরেশতাগুলোরে মুকররর করিয়া নির্ধারিত করিয়া রাখছেন যে আমার বান্দা কোন বান্দা এবং বান্দি ফরজ রোজা রাখিয়া কোরআনুল কারীম তিলাওয়াত করে, নামাজ পড়ে, ইত্যাদি নফল ইবাদত করে, তোমরা এই দুনিয়ার জমিন চড়িয়ে পড়ো, দেখোছেন আমার বান্দা যারা, আমার বান্দা এবং বান্দি গোলামেরা তারা ফরজ রোজা রাখিয়া কিতা আমি মনিবর দরবার চাই তোমরা রে স্পেশাল ভাবে এক গ্রুপ ফেরেশতারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন ফাটাইছেন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, শাহরুন তানতাশিরু ফীহিল মালাইকা, এই যে মাস, এই রমজানুল মুবারক মাস, ফীহিল মালাইকাতু এক গ্রুপ ফেরেশতারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন পাঠাইছেন। যাও দেখো কি আমাদের বান্দা আল্লাহর প্রিয় উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আনাচে কানাচে কোন জায়গাত কোন অবস্থায় আছে, ফরজ রোজা রাখিয়া তোমরা একটু তাল্লাশি করো, তুকাও দেখো। বাদর শব্দের মধ্যে ফরমাইন, তুবাশিরু ইবাদাহু ইবাদার রহমান, আর তোমরা দেখো কোন জায়গাত আমি মনিবর ইবাদত করের, কোন জায়গাত ভাইয়া কোরআনুল কারীম তিলাওয়াত করের, কোন জায়গাত ভাইয়া নামাজ পড়ের, কোন জায়গাত ভাইয়া নিস্তব নিরাই আমি আল্লাহর জিকির করের, আমি রহমান, আমি রহিম, আমি তাদেরকে ওই গুরু মানুষ যেই আমার আল্লাহর আমি রব্বুল আলামিনের বান্দা এবং বান্দি আমার ইবাদতের মধ্যে মগ্ন আছে, মশগুল আছে, ও ফেরেশতার দল এরারে দেখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদার রহমান, আমি রহমান আর রহিমের মায়ায় দয়ায় এই মাগফিরাত আমি আল্লাহ তাদের মাফির ঘোষণা দিলাম। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ দেখো কা ফেরেশতা হল হটাইয়া আল্লাহর বান্দারে মাফ করিয়া দেওয়ার লাগিয়া তারা তুকার খুজার কোন জায়গাত আল্লাহর বান্দায় ইবাদত করেন। অন্য হাদিসের মধ্যে আনেন, فَإِنْ ذَا فَرَغُوا مِنْ أَعْمَاءُ أُجُورَهُمْ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ, যখন তারা উদাহরণ দিলেই আপনারা বুঝলেই ভাই হাদিসের অংশ, কোন বান্দায় কোন মালিকর যখন খাম করে তখন মজুরি অবশ্য দেওয়ার দরকার। একজন খামলায় যখন কিতা করে খাম করার বারে দিনের শেষ বেলায় তার মজুরি টেকা যখন পাইলায় তখন তার কষ্ট থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ফাইদা ফারাগু মিন উজুরাহুম, আমি তেমনি ভাবে আমি রব্বুল আলামিন ও আমার হাবিব আপনি জানায়া দাউকা আমার বান্দায় যখন সেখরির টাইমে সেখরি শান্তি মনে খাইলো, খাওয়ার বাদে
পবিত্রতা হাসিল করিয়া দাঁত পরিষ্কার করিয়া ব্রাশ করিয়া যখন রোজার নিয়ত করি লইল, রোজার নিয়ত করিয়া যখন কিতা করে লইল, ফজরের নামাজ আদায় করে লইল, নামাজ আদায় করার বাদটা কি নিয়া ইফতার করার আগ মুহূর্তে ইফতার তার সামনে রাখিয়ে যখন দোয়া করে লইল, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার পরিশ্রম তার যা আমি আল্লাহ রাব্বুল আলামিনে দোয়া করার সাথে সাথে ইফতার করার লগে যে দোয়া করলো, আমি তার পরিশ্রম দে তার প্রাধান্যরে আমি আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দেই। জোরে হোক সুবহানাল্লাহ। বুঝছেন? এখন কিতা কইছেন আল্লাহ রাব্বুল আলামিনে কইন অতটা দেওয়ার বাদও তোমরা যদি কিতা করতে পারো না, এর বাদও যদি তোমরা আমি আল্লাহ এই রমজানুল মুবারক মাস দিলাম, মাস হইয়া যদি তোমরা কিতা করতে পারো না, জীবনের গুনাহ শেষ করতে পারলাই না, এগো তোমার নসিব আর নাই। এখন আউকা আজকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো অল্প সময়, তিনটা বিষয় একবারও জরুরি। এক নম্বর হইল গিয়া আমরা আল্লাহর কাছে কিতা করতাম, তওবা করতাম। এই মাগফিরাতর দিনও আমরা আল্লাহর কাছে কান্দাকাটি করতাম, তওবা করতাম। কোরআনুল কারীমের ভিতরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইল তোমরা যখন মাগফিরাত পাইছো তাহলে আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহর কাছে মাফ করানির লাগি কান্দাকাটি করো, আমি আল্লাহ তোমরারে মাফ করিয়া দিমু। এখন আউকা 2 নম্বর হইল কি আমরা সামনে ইতিকাফ, আমরার সামনে ইতিকাফ। এই ইতিকাফও আমরা যারা আইনু আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লাগি আমরা ইতিকাফ করতে হইব। এসর 10 দিন 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে কিতা করতাম, এই মসজিদ গড় হামাইয়া আপনি ইতিকাফ করতা। ইতিকাফ শব্দের অর্থ হইল আবদ্ধ, বন্ধ হওয়া। ইতিকাফ শব্দের অর্থ এক জায়গাত হামাইয়া আপনি আবদ্ধ হইজিতা, দুনিয়ার যত কিছু আছে এগুলারে আপনি পিছনে ফালাইয়া আপনি এমন মনত করিলতা যে আমি এই মসজিদ ইতিকাফের ভিতরে ঢুকছি। শুধু মসজিদের ভিতরে নাই, আপনার মনের ভিতরে ওখানেই তো আমি এখন দুনিয়ার কবরের ভিতরে আমি আছি। অর্থাৎ আমি দুনিয়ার কোনো জিনিসের লগে এখন আমার কোনো সম্পর্ক নাই, আমি এখন আমার আল্লাহরে পাইতাম কিলা ও টেনশনও আপনি সর্ব অবস্থায় মগ্ন থাকতা। আপনি ইতিকাফে ঢুকার বাদে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতা, নামাজ পড়তা, তাসবিহ তাহলিল করতা, যত ইবাদত আছে আপনি এইগুলা ইতিকাফের ভিতরে করতা। এখন যদি আপনি এইগুলা না করিয়া উল্টা করেন, জেলা আপনি রেজাল্ট ভালো হইতো বলে আপনার রেজাল্ট খারাপ হইব। আপনি যদি আল্লাহরে পাওয়ার আশায় হামান, আল্লাহ এখন তুই আমার লাগে 1 হাত আগাইবে, আমি তোর লাগে 2 হাত আগাইমু। জোরে হোক সুবহানাল্লাহ। তুই আমার লাগে 1/2 হাত আগাইবে, আমি 1.5 হাত তোর লাগে আমি আগাইমু। এখন যদি তুই ইতিকাফ আইয়া দুনিয়াবির যা ঝামেলা লইয়া তুই হামাই যাস, তাহলে তোর ইতিকাফ হবে না, তোর ইতিকাফ হবে না, তোর ইতিকাফ হবে না। তুই সমাজ তোরে সম্মানী তোরে সম্মান দেওয়ার লাগিয়া ইতিকাফ ঢুকিয়া যা দুনিয়াবি জঞ্জালার বেজাল আছিল ওগুলা তুই ইতিকাফ করলে তোর ইতিকাফ করার আল্লাহ কইন তোর ইতিকাফর লাগি আমি আল্লাহ তো জনাই তুই আইছ তোর গুনাহ মাফ করাইতে, আমি তো সুযোগ তোকে আর তুই মাফ আমি আল্লাহ মাফ দিতাম। হাদিসের শেষ অংশের মধ্যে ফরমাইন ইবাদাহু ইবাদুর রহমান, তুই যখন ইবাদত করবে তখন আমি আল্লাহ তোর ইবাদতের বদলা দিতে থাকি, তুই চাইবে আমি রহমান এবং রহিম। তাহলে আমরা প্রথম পাইলাম কি এই মাগফিরাত আমরা কিতা করতাম
আল্লাহর কাছে খান্দাকাটি করতাম, তওবা করতাম, আল্লাহ আমরারে মাফ করে দাও। আর হায়াতে পাইলে আমরা এই রোজা মাস পাইতাম, পাইয়া মাগফিরাত পাইতাম। 2 নম্বর হইল কি আমরা ইতিকাফ। ইতিকাফ আমরা যারা করব, ইতিকাফের দুনিয়াবি কোনো আলাপ আলোচনা কিচ্ছু চলবে না। আমার কথা নাই, হাদিস শরীফের মধ্যে ফরমায় ইতিকাফ হামানের বাদেও অকলতা পিছনে আপনি খালি সর্ব অবস্থায় আপনি যদি ইতিকাফের নিয়ত করিয়া যখন হামাই যাবা, আপনার ঘুমটা হইল আপনার ইবাদত। এখন আপনি ঘুমটা যে আমি হইলাম ইবাদত, তখন 8টা দিন আপনি ঘুমাইতেন না। ঘুমানোর একটা নিমিত সময় আছে। ইবাদত করতে সারা রাত ইবাদত করো কা, অল্প সময় আপনি ঘুমাও কা। এখন আউকা 3 নম্বরে আগামী কালকে হইল গিয়া বদর দিবস। আমরা সবে জানি এমন একটা মর্মান্তিক ঘটনা, আমরা সবে ইতিহাস জানি। আমি সংক্ষেপে কইম, কারণ 17ই রমজান বদর দিবস, এর লাগি আও বিষয়ে কিছু আমরা আলোচনা করার দরকার। মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার জমিন, আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবী লয়া আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বইয়া আলাপ আলোচনা কররা। ও সময় দেখা যায় একজন গোয়েন্দায় খবর গিয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সুফিয়ানে মক্কা তাকিয়া কিছু সামানা, অত বেশি সামানা লইয়া মদিনাতুল মুনাওয়ারার জমিন রওনা দিলাইছে। কারণ হইল, উদ্দেশ্য হইল মদিনা থেকে সিরিয়া পর্যন্ত যখন আইছে, এখনো মদিনাত ঢুকছে না, মক্কা থেকে সিরিয়ার পয়েন্ট পর্যন্ত, সিরিয়া এলাকা পর্যন্ত যখন আবু সুফিয়ানে সেনাবাহিনী লইয়া এত বেশি সম্পদ লইয়া আইছে, টার্গেট হইল মদিনার জমিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল অসহায়। এতারে ইগুন্তরে যদি গীতা করে সম্পদ দেয়, ইগুন্তরে খাবার যদি দিলাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর লগ ছাড়িয়া মুহাম্মদের খান্দা তাকিয়া আমি আবু সুফিয়ানের দলের মধ্যে আইব। ও টার্গেট লইয়া তারা মক্কা থেকে মদিনার রওনা দিছে। সিরিয়ার জমিনে যখন আমার বাদে আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খিদমত কবর আইছে নবী গো। আবু সুফিয়ানের সেনাবাহিনী লইয়া কিতা করছে, মদিনার আওয়ার আগের গ্রামের মধ্যে সিরিয়ার জমিনও ঢুকে গেছে। আপনার মদিনার জমিনও গরিব সাহাবী সকল যারা আছেন, এরারে টাকা পয়সা বেশি বেশি দিব, টাকা পয়সা বেশি বেশি দান করব। আর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খান্দা তাকিয়া ইসলাম তাকিয়া রে দূর নিব। আল্লাহর হাবিবে কইলা, এক কাম করো, এখন তোমরা আমার সামনে কতজন আছেন? আল্লাহর হাবিবে গণনা করেন 313 জন। আবার এরার লগে কয়েকটা সামানা, কয়েকটা অস্ত্র আছে, কয়েকটা ঘোড়া আছে, কয়েকটা গাধা আছে, কয়েকটা একবারে অল্প উট আছে, অর্থাৎ 60 থেকে 5-6টা আছে। এই 313 জন নবীর সাহাবীর সামনে আল্লাহর হাবিবে কইল, ও আমার সাহাবীরা, তোমরা এক কাম করো, আবু সুফিয়ানের লগে আমরা মাইর করব না, দরবার করব না, যুদ্ধ করব না, প্রতিরোধ করব, অর্থাৎ আমরা তারে বাধা দিব। আমরা মদিনার জমিনে যেন না ঢুকে আমাদের গরিব গুড়ারে যাদের টাকা পয়সা দিলায়, তাহলে কি তৈব লা ইলাহা তাকি। মানুষ তো লালসের পাগল, মানুষ তো সহায়, মানুষের টাকা পয়সা পাইলে মানুষ ওই মানুষের খান্দা লইলায়, দাঁড় লইলায়।
আল্লাহর হাবিবের কাছে এক সাহাবিয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 313 জনের মাঝে একজন সাহাবিয়া কইন, মদিনার আনসার সাহাবিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, তারার লগে আমরা কিতা করতাম, তারার সাথে আমরা দেখা করতাম, বাধা দিতাম, কিন্তু নবী গো, আমরা তো কোনো অস্ত্র নিয়ে আসি নাই, যদি আবু সুফিয়ানে আমরার লগে মায়ের করে হয় যুদ্ধ করতাম তাহলে করা লাগবো। আল্লাহর হাবিবে কইন, না না, আমরা বাড়িতে যাইতাম না, যুদ্ধ দিতাম না। এই খবর যখন আবু সুফিয়ানের কানে গেছে কি, আল্লাহর হাবিব মদিনা থেকে সাহাবায়ে কেরাম হল 313 জন লয়া যখন রওনা দিছন মদিনা থেকে, মদিনার এলাকা চালিয়া সিরিয়া যাইবার আগে আবু সুফিয়ানে খবর পাই দিছে, খবর পাইয়া মিস্টার আবু জেহেল রে খবর দিছে, ভাই আবু জেহেল, মোহাম্মদ তো আমার লগে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, ওই সম্পদ মদিনার ঢুকবার দিত না, তার সেনাবাহিনী দিয়া ওই সম্পদ গুলা আটকাই লাইব। তুমি এক কাম করো, বড় বড় ফলওয়ান এরারে এক এক করিয়া তুমি মদিনা সিরিয়ার জমিনও ফাটাও, যেন আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক যারা আছে, মুহাম্মদের উম্মত যারা আছে, আমারে যেন আটকাইতে পারে না। আবু সুফিয়ান খবর পাইয়া আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, অর্থাৎ এক কথায় মদিনার জমিন তারার টার্গেট হইল। মক্কা থেকে বড় বড় লিডার হল অস্ত্র শস্ত্র নিয়ে তারার টার্গেট হইল মদিনারে ফিনিশিং দিলাইতো, মদিনার সাহাবীরে মারিলাইতো, মদিনাতুল মুনাওয়ারার জমিন রাহমাতুল লিল আলামিন শেষ করিলাইতো। ওই রমজান মুবারক, ওই 17ই রমজান বদরের দিনে তাদের টার্গেট হইল। আবু জেহেলে যখন সেনাবাহিনী বড় বড় যা বড় নেতা আসলা সব লয়া যখন রওনা দিছে, সিরিয়ার জমিনও আওয়ার সাথে সাথে খবর পাইছে আবু সুফিয়ান ইবাই না আয়া মদিনাত না আয়া মক্কাত গেছে গিয়া। আবু সুফিয়ানে খবর পাঠাইছে, আবু জেহেল ভাই, আমি শান্তি মতে হিবাই আর গেছি না, মক্কা যাচ্ছি, তুমিও ফিরিয়া আয়ো। আবু জেহেলে কয়, না না, এরারে বাপ দশ যত সময় কাটাইছি না, আমি ছাড়তাম না। মুসলমান ভাইরা, মুসলমানের ইমান এত শক্ত, নবীর লগে মরতে, শাহাদাত পিয়ালা পান করতে তারা ভয় করে না। আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে আবু জেহেলে পাঠাইছে, ও মুহাম্মদ, তুমি তো 313 জন, আর হে লইয়া আইছে 3000 উপরে, 3000 উপরে লইয়া আয়া দেখা যায় আবু জেহেলে লইয়া আইছে। এখন দেখা যায় কইল বা আমরার লগর বেটায় সম্পদ লইয়া মক্কাত গেছন গিয়ে আমরা ইনো মাইর করার দরকার নাই। এখন আর দেখা যায় তার লগে থাকি 2000 অতিরিক্ত, তারা কইছে তুমি সামনে দি যাও রে বাবা, আমরা যাইতাম পারতাম না। তার লগে মাত্র 1000, আর আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রইলা 313 জন। এরা হইলে একদারে ইবাই রুজাদার, ইবাই অসহায় মদিনার সাহাবী হল 1000 আবু জেহেলে বদরের প্রান্তর শক্ত জায়গা, অর্থাৎ ওইল মাটিত আয়াকে গাঁটি করে লাইছে, অর্থাৎ উদ্দেশ্য হইল শক্ত মাটি তাকিয়া মায়ের করা যায়, শক্ত মাটি হইলে অস্ত্র ধরা যায়। আর নবীর সাহাবী হল বদরের প্রান্তে যাইবার আগে মরুভূমি বালু, যত বড় শক্তিশালী হোক না কেন বালু, আপনি যখন কিছু জায়গা আটার বাদে আপনার সামনের পাও যখন দিবা পিছনে আইয় বালু লোকে করে দিয়ে আইয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন হাবিব ইকুনতে যখন অহংকার করিয়া তারা 313 জন রে মারিয়া শেষ করিলাইতো, নবী গো চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার লগে এবং আপনার উম্মতর লগে আমি রব্বুল আলামিন সর্বাবস্থায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহ এটা তো এমন প্রসেসিং গোর জাগাত বালা জাগাত তারা অস্ত্র লইয়া বইরিছে, আল্লাহ সাইরো গালা বদরের প্রান্ত সাইরো গালা লইয়া বইরিছে, আল্লাহ
আবু জেহেল এখন দেখা যায় যেদিকে যাইবা বালু থাকি তো মারা যায় না, এবার দুর্বল রোজা রাখা 17ই রমজান ফরজ রোজা রাখিয়া সাহাবায়ে কেরাম ওগুলোর পেট খানি নাই। আল্লাহর হাবিব এখন আল্লাহ তুমি যখন কইছো সাহায্য করবা, আমার কথা নাই রে ভাই। সূরা আল ইমরানের 8 থেকে লইয়া 12 নম্বর আয়াত পর্যন্ত, 12 নম্বর সূরা আনফালের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইদি ইউহি রাব্বুকা ইলাল মালাইকা আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল الأعناب وضربوا منهم كل بنان। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে খান্দা কাটি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নম্বর আয়াত এবং 11 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 7 নম্বর আয়াত নাযিল করিয়া আল্লাহর হাবিবের সান্ত্বনা দেন, হাবিব টেনশনের কোনো কারণ নাই। যেই সময় তুমি মসজিদে নববী থাকি 313 জন লইয়া বারোইছো নবী, আমি আল্লাহ তোমারে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকমু আমার ফেরেশতারা দিয়া আপনার উম্মতরে সাহায্য করমু বদরের প্রান্তে। জোরে হোক সুবহানাল্লাহ। শুধু সাহায্য নাই, এরা তো বালা জায়গা শক্ত জায়গা, তারা যখন শক্ত জায়গা দখল করে লাইছে আপনার বালুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে যখন কিতা করছেন, দোয়া করছেন, আল্লাহ আমার উম্মত তো অসহায়, আর আমরা যুদ্ধ করা চাইছি না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে ওই রাত্রে বদর রাত, যেই রাত আইতো আগে অর্থাৎ দিন বাদে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই 8 নম্বর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইযি ইউগাশশিকুমুন নুআস। ও আমার হাবিব, ও আমার বন্ধু, চিন্তার কোনো কারণ নাই। আপনারে কিতা করলাম, ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মেঘ দিয়া, বৃষ্টি দিয়া, রহমত দিয়া বালুর মধ্যে যখন পানি পড়ি দেয়, বালুর মধ্যে যখন বৃষ্টি পড়ি দেয়, ওই বালু শক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দেখা যায় একটা আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরারে আমি রহমত দিলাম দুইটা ফায়দা। একটা ফায়দা হইল গিয়া বালু শক্তভাবে বইছে, ও আমার হাবিব আপনার উম্মত হল বালুর মধ্যে শক্ত হইয়া খাড়া হইয়া, শুধু মেঘ নাই গো নবী, খাড়া হওয়ার বাদে এমন শক্তি দিলাম আর পিছনে দিয়ে পাও যাইতো না। 2 নম্বর হইল আমি আল্লাহ সরাসরি আপনার উম্মতরে রহমত দিলাম, রহমত দিয়ে আপনার উম্মতের আরে কৌকা লগে যেটা বাটি সাটি আছে, ওই বাটির মধ্যে পানি লইতা, ওই মেঘের পানি লইয়া তারা পান করতা, তারা গোসল করতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির মধ্যে ইযি ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই লিইউতাহহিরাকুম বিহি ويذهب عنكم الرجس الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। আমি আসমান থেকে আপনারে রহমত দিলাম, আপনার উম্মত গুন্তরে কৌকা ওই বৃষ্টির পানি খায়া যখন যুদ্ধর মাঠে যাইব, বদরের প্রান্তে যুদ্ধ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই 1000-এর যে শক্তি পাইতো 1000 থেকে 1000 গুণের শক্তি আমি আপনার প্রত্যেক উম্মতের বডির মধ্যে আমি আল্লাহ দিয়া দিমু। আর সাহস বাড়ছে, গরম হইছে, মাঠল আমসন যুদ্ধ।
আবু জেহেল কয় তোমরা 313 জন, আর আমি হইলাম আমরা হইলাম 1000। এগু তো বাটো পড়ে না মনে হয় হিসাব করলে, তাহলে আইস তোমরার খাম শেষ। আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরা আনফালের 12 নম্বর আয়াতের মধ্যে কয় আমি হাবিবকে খিলা সাহায্য করবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ রাব্বুল আলামিনে এই বদরের প্রান্তের মধ্যে ডাইরেক্ট ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই মুসলমানদের বিজয় লাভ করাইয়া দিছে। জোরে হোক সুবহানাল্লাহ। এখন যুদ্ধ শুরু হইছে, যুদ্ধ শুরু হওয়ার বাদে আবু জেহেলের ভুয়ায় কইলে বিষয় কি তা আমি বুঝি না। আবু জেহেলের ভুয়ায় কয় আমার ডাইনে বামে আমার সেনাবাহিনী হল, কিন্তু দেখা যায় মুসলমান তো বাক্কা দূরই, কিন্তু আমার খানদার এগুর ক্ষেত করি বর্ধনা করি যায়, গলা পড়ি যায়। আমি ডাইনে দি তাকাইয়া দেখি মুসলমান কোনোগু দেখি না, এগুলো গলা কাটা। বামে দি তাকাইয়া দেখি কোনোগু দেখি না। এটা কিতা অবস্থা? তাহলে মনে হয় এরার লগে আল্লাহ সাহায্য করতে আসুন। জুরহুকা সুবহানাল্লাহ। এখন দেখা যায় এরার 70 জন জাহান্নামের ভিতরে ঢুকাই, অর্থাৎ শেষ 70 জনরে বন্দী করছেন। আর মুসলমান শহীদ হইছেন 14 জন, আর এরারে বন্দী করিয়া। এর মধ্যে আরো ঘটনা ঘটছে। আল্লাহর নবীর ছোট ছোট 2টা সাহাবী, ছোট বাচ্চা 12-13 বছরের 2 বাচ্চা নবীর কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো আশা। আল্লাহ নবী কইন না রে বা তোমরা ইটা ফারতাই উঠতাই নাই, তোমরা ইটা মাঝে আমাইলে তোমরা রে মারি লাইব। তোমরা কইলা না, বড় ভাই এমনি লম্বা হয়ে গেছে। বড় ভাই দেখো কার নবী লগে আল্লাহর হাবিবে মুস্কি মুস্কি আসিরা ওর বড় ভাই এমনি লম্বা হয়ে গেছে, আপনি তো বড় ভাইরে অনুমতি দিলাইছেন, আমি ছোট ভাই, কিন্তু বড় ভাই থেকে আমার শক্তি বেশি। আল্লাহর হাবিবে মুস্কি মুস্কি আসিয়া কইন আচ্ছা ইয়া রাসূলুল্লাহ আপনি একটা অনুমতি দাও, আমরা 2 ভাইয়ে কুস্তি ধরি। কুস্তি ধরলে দেখবানে আমার ভাই কিন্তু এমনি লম্বা হয়ে গেছে, আমি কুস্তি ধরলে আমার ভাই তলে পড়ে দিব, তান থেকে আমার শক্তি বেশি। আল্লাহর হাবিবে মুস্কি মুস্কি আসি দিয়ে সাহাবায়ে কেরাম সামনে দেখাইনি গুন্তর ইমানি জজবা কুস্তি দর্শন 2 ভাইয়ে ধরার বাদে বড় ভাইয়ের খানে খানে কয় ও ভাই তুমি তোরে ভাই আগে আইছো, এক বস্তা চাউলও বেশি খাইছো রে ভাই, তোমালোকে তো পারতাম না। 2 ভাইয়ে কৌশল করি আর বদরের প্রান্তত গিয়া মিস্টার আবু জেহেল বড় বড় অগুন্তরে আমরা মারতাম। বাইনুরে বা তুই মরে তলে ফালাইস না। আল্লাহর হাবিবে শুনিলাইছন, শুনিয়া মুস্কি মুস্কি আসি দিয়া কয় নই তোমরা যেই বন্দি কররা যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 গুরে অনুমতি দিলাম। যেটা হোক সুবহানাল্লাহ। 2 গিয়া কি কোন কাম করছেন জানেননি? আব্দুর রহমান ইবনে আউফ রে জিজ্ঞাসা করছে, ও নবীর সাহাবী আবু জেহেল খেগু ইউতে একদিনও দেখছি না। আব্দুর রহমান ইবনে আউফ কইন বলেন তোমরা আবু জেহেল তুই খাও কিতা করতে কইলা রে বাস আসা খানো আছে আমরা দেখাই দাও। কইন হো দেখ রাইনি ডাইনে দুগু বামে দুগু পিছনে দুগু সামনে দুগু, তোমরা তো যাইতাই রে বেটা, তোমরা লাগি তো আমার ডর করে ভাই, ডর টর মারাই না, আমরার ভিতরে কিতা আছে ঈমান আছে। যখন দেখা যায় কইতে লেট ইতার হাতে কোনো অস্ত্র নাই, খাজুরের ডাল 2টা দিছন, সামান্য 2.5-3 হাত হইব খাজুরের ডাল, ওগুলো ইয়া 2 ভাইয়া দিছে দৌড় দিয়া গিয়া কয় চাচা বালা আছে নিবা এ তারি ভাই খেলো না লইলাও হইলা বাদাম দিছে ভাও বাড়ি, কয়লা গুড়ার ভাও বাড়ি দিছে, একগে গুড়ার ভাও আর একগে আবু জেহেলের ভাও উল্টাইয়া ফালাইয়া সুপ দিছে। দেওয়ার লগে লগে আবু জেহেলের ভয় দেখে দিছে, দেখিয়া দৌড় দিয়ে আইছে, আইয়া কইরে দেখ রাইনি উড়ি বিছি 2 ভুয়ায় আমার বাপরে মারিল্লা, তে লইলাও চাচা তুমি। মুআজ আর মুআজ 2টার এগুর আত মারছে খুব, আবু জেহেলের ভয় খুব মারছে, হাড্ডি কাটিয়া চামড়া সামান্য। এই আয়াতের তাফসীরের কিতাবের ভিতরে আনন চামড়াটা ওলা রক্তি দিয়েছে। এখন ইগিয়ে কর বড় ভাই কর মাঝে কর তুমি বেরা সেরা কর রাহে নানি লইলাও তুমিও টান মারি ছিড়িয়া গিয়া আবু জেহেল রে আরো 100 টাকা ছিছে। ওই সময় আব্দুর রহমান ইবনে আউফে কইলা রে আবু জেহেলটা যখন জমিনও ফালাইছে 2 ফালাইছে, আর আবু জেহেলের ভয়ে কইল রে আমি আর ইনো তাকিয়েন নাই, কিন্তু যদি আমার মারণ খাম শেষ। দৌড় দিছে সবাই, আব্দুর রহমান বিন আউফে আইয়া দৌড়ি আইয়া আবু জেহেলের বুকুর উপরে উঠছন, উঠিয়া কইলা চাচা কিতাবো অহংকার করিয়া আইসলায় মারতায় তোমার তার খাম শেষ, গর্দনা খারছন। আল্লাহ রাব্বুল আলামিন কইন
ইদ ইউহি, এই আয়াতের প্রথম দিকে কইন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়া বদরের প্রান্ত জয় লাভ করাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনা পর্যন্ত পৌঁছাইছি। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বদরের ভালোবাসা, বদরের মহব্বত অন্তর রাখার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।